নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসআইআর-এর পাশাপাশি জনগণনা শুরু হতে চলেছে 1 এপ্রিল 2026 থেকে। এই জনগণনা দুটো ধাপে হবে। প্রথমটা হবে হাউস লিস্টিং, তারপরটা হবে পপুলেশন এনুমারেশন। এই হাউস লিস্টিং শুরু হতে চলেছে 1 এপ্রিল থেকে। তাতে 33 রকম কোশ্চেন আপনাদেরকে করা হবে। কী কী কোশ্চেন? এই ভারত সরকারের রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে কত তারিখে? 22 জানুয়ারি 2026 তারিখে দেখুন নোটিফিকেশন জারি করা হয়েছে। এখানে এই যে 33 রকম, এই যে আমি দেখাচ্ছি 33 রকমের কোশ্চেন আপনাদেরকে হাউস লিস্টিংয়ের জন্য করা হবে। সেই কোশ্চেন সেগুলো চলুন আমরা বাংলাতে একবার দেখে নিই। দেখুন, 16তম জনগণনা শুরু হতে চলেছে। এই 16তম জনগণনা দুটো ধাপে হবে, আমি আপনাদের আগেই বললাম। প্রথমে হবে হাউস লিস্টিং, এই যে লেখা আছে হাউস লিস্টিং, তারপরে হবে অ্যাকচুয়াল জনগণনা অর্থাৎ পপুলেশন এনুমারেশন। এই হাউস লিস্টিং কবে থেকে শুরু হবে আমাদের ওয়েস্ট বেঙ্গলে? 1 এপ্রিল থেকে 30 অক্টোবর, এর মধ্যে যে কোনো 30 দিনের মধ্যে কিন্তু এই হাউস লিস্টিংটা হবে। আশা করা যেতেই পারে যে 1 এপ্রিল থেকেই চালু হয়ে যাবে। এই হাউস লিস্টিংয়ের জন্য 33 রকমের প্রশ্ন সেট করা হয়েছে। আপনাদেরকে এই কোশ্চেনগুলো করা হবে। বাড়িতে যেই এনুমারেটর যারা, তারা যাবেন আপনার বাড়িতে এবং এই 33 রকমের কোশ্চেন আপনাদেরকে করবেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই কোশ্চেনগুলো কী কী। প্রথম কোশ্চেন যেটা করা হবে, আপনাদের বাড়ির নাম্বার জানতে চাওয়া হবে, বিল্ডিংয়ের নাম্বার জানতে চাওয়া হবে, তারপরে আপনাদের ঘরের নাম্বার জানতে চাওয়া হবে। এরপর জানতে চাওয়া হবে যে আপনার যে বাড়িটা সেটার মেঝে কী দিয়ে তৈরি, সেটা আপনাদেরকে জানতে চাওয়া হবে। তারপর গৃহের যে দেয়াল আছে, অর্থাৎ বাড়ির যে দেয়াল, সেই দেয়ালটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটা জানতে চাওয়া হবে বা ওনারা দেখবেন। এরপর বাড়ির যে ছাদ, সেটা কী দিয়ে তৈরি হচ্ছে সেটাও আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। এরপর আপনারা বাড়িটা কি পারপাসে ব্যবহার করেন, থাকার জন্য ব্যবহার করেন না অন্য কাজে ব্যবহার করেন, সেটা আপনাদের কাছ থেকে জানতে চাওয়া হবে। এরপর বাড়ির বর্তমান অবস্থা, কি অবস্থায় বাড়িটা আছে, সেটা আপনাদের কাছ থেকে এনুমারেটররা জানতে চাইবেন। পরিবারের নম্বর সাধারণত আমাদের কাছে নেই, এটা হয়তো ওনারা দিতে পারেন। এরপর কি পরিবারে সাধারণত বসবাসকারী মোট সদস্য সংখ্যা, বসবাস কতজন করছেন ওই পরিবারের মধ্যে, সেটা ওনারা জানতে চাইবেন। পরিবারের প্রধানের নাম ওনারা জানতে চাইবেন। পরিবারের প্রধানের যে জেন্ডার, লিঙ্গ, সেটা ওনারা জানতে চাইবেন। এরপর কি কোশ্চেন ওনারা করবেন? পরিবারের প্রধান তপশিলি জাতিভুক্ত, তপশিলি উপজাতিভুক্ত নাকি অন্যান্য শ্রেণীভুক্ত, সেটা ওনারা জানতে চাইবেন। এরপর গৃহের মালিকানার অবস্থা, সেটা কি আপনারা রেন্টেড অর্থাৎ ভাড়ায় আছে নাকি নিজস্ব মালিকানা, এটা ওনারা জানতে চাইবেন। এই কোশ্চেনটা ওনারা কিন্তু করবেন। এরপর পরিবারের একচেটিয়া ব্যবহারে থাকা বসবাসযোগ্য কক্ষের সংখ্যা, অর্থাৎ আপনি যে ঘরে আছেন তাতে কতগুলো রুম আছে, সেই রুমের সংখ্যা ওনারা জিজ্ঞাসা করবেন। বিবাহিত দম্পতি কটা ফ্যামিলি আছে, বিবাহিত দম্পতির সংখ্যা ওনারা জানতে চাইবেন। মেন যে পানীয় জলের উৎস, কোথা থেকে আপনারা পানীয় জল পান, সেই উৎসের সংক্রান্ত তথ্য ওনারা জানতে চাইবেন। সেটা নলকূপ হতে পারে বা পুকুর হতে পারে বা অন্যান্য যেখান থেকে হতে পারে, সেটা আপনারা ওনাদেরকে জানাবেন। পানীয় জলের উৎসের প্রাপ্যতা, সেটা ইজিলি আপনারা পাচ্ছেন নাকি কত দূর থেকে আনতে হচ্ছে পানীয় জল, সেটাও ওনারা জানতে চাইবেন। এরপর কি জানতে চাইবেন? 18 নম্বর কোশ্চেনটা দেখুন, আলোর প্রধান উৎস, ওই ফ্যামিলিতে আলোর প্রধান উৎস কি। তারপর কি জানতে চাইবে? 19 নম্বর কোশ্চেনটা দেখুন, শৌচাগারের সুবিধা আছে কিনা, শৌচাগারের ধরন, শৌচাগার যদি থেকেও থাকে তাহলে কাঁচা পাকা কী ধরনের, সেটা ওনারা জানতে চাইবেন। বর্জ্য জল নিষ্কাশনের ব্যবস্থা আছে কিনা, এটাও একটা কোশ্চেনের মধ্যে আছে, আপনারা তাদেরকে এই উত্তরটা দেবেন। স্নানের সুবিধা আছে কিনা, রান্নাঘর ও এলপিজি বা পিএনজির সংযোগ আছে কিনা, এই একটা কোশ্চেন, এটাও জানতে চাইবেন ওনারা। 24 নম্বর কোশ্চেন কি আছে? রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি, রান্নার জন্য আপনারা প্রধানত কোন জ্বালানি ব্যবহার করেন, সেটা কি ওনাদেরকে জানাবেন। বাড়িতে রেডিও বা ট্রানজিস্টার আছে কিনা, টেলিভিশন আছে কিনা, ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে কিনা। এখানে ইন্টারনেট কিন্তু মোবাইল ইন্টারনেট সাধারণত নয়, এখানে ব্রডব্যান্ডের যে সুবিধার কথা বলা হয়ে থাকে সেটার কথা এখানে বলা হচ্ছে। ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। 29 নম্বর কোশ্চেন কি আছে? টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন আছে কিনা, এটা জানতে চাইবেন। দেখুন, স্মার্টফোন থাকলে সেখানে ইন্টারনেট থাকবে, সেই কারণেই বললাম এই ইন্টারনেট কিন্তু বোঝানো হচ্ছে ব্রডব্যান্ড কানেকশন আছে কিনা। আচ্ছা, যাই হোক, এবার 30 নম্বর কোশ্চেনে কী আছে? 30 নম্বরে বলা হচ্ছে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মোপেড এগুলো আছে কিনা। লাস্ট যে
জনগণনা হয়েছিল তাতেও কিন্তু এই টাইপের কোশ্চেনগুলোই ছিল। 31 নম্বর কোশ্চেন কী আছে, গাড়ি বা জিপ বা ভ্যান এগুলো আছে কিনা, অর্থাৎ 4 চাকার গাড়ি কিছু আছে কিনা সেগুলো আপনাদের কাছ থেকে জানতে চাইবেন। পরিবারে ব্যবহৃত প্রধান খাদ্যশস্য, পরিবারে খাদ্যশস্য হিসেবে কী শস্য ব্যবহার করা হয়, সেটা গম হতে পারে, চাল হতে পারে, এগুলো আপনারা ওনাদেরকে জানাবেন। আর লাস্ট কি, মোবাইল নাম্বার কিন্তু আপনাদের দিতে হবে। এটা কী জন্য ব্যবহার করা হবে, শুধুমাত্র জনশুমারি সংক্রান্ত যোগাযোগের জন্য ব্যবহার করা হবে। তাহলে এই 33খানা কোশ্চেন নিয়ে আপনার বাড়িতে এনুমারেটর যারা জনগণনা কর্মী তারা আসবেন, আপনাদেরকে এই কোশ্চেনগুলো করবেন, আপনারা উত্তর দেবেন। এটা কবে থেকে শুরু হবে, 1 এপ্রিল থেকে শুরু হবে। 30 দিনের মধ্যে এই কাজটা কমপ্লিট হবে। এই কমপ্লিট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ এই হাউস লিস্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপর মেন জনগণনা অর্থাৎ পপুলেশন এনুমারেশন এটা শুরু হবে। এটা আপনারা কীভাবে করতে পারবেন, হাউস লিস্টিং আপনার বাড়িতে আসবে, আর পপুলেশন এনুমারেশন সেটা আপনি অনলাইনেও কিন্তু করতে পারবেন, অর্থাৎ সেলফ এনুমারেশনেরও সুবিধাও দেওয়া হবে বলে জানা যাচ্ছে। সেটা কবে থেকে শুরু হবে, সেটা শুরু হবে ওয়েস্ট বেঙ্গলের জন্য 2027 সালের ফেব্রুয়ারি মাসে পপুলেশন এনুমারেশন শুরু হবে। আর এটা শুরু হবে কবে থেকে, হাউস লিস্টিং আদমশুমারির জন্য যে হাউস লিস্টিং এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুরু হবে 1 এপ্রিল থেকে। সরকার তরফ থেকে যে নোটিফিকেশন জারি হয়েছে তা তো আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম, এই যে নোটিফিকেশন জারি হয়েছে। তাহলে আপনারা এই দেখে নিলেন কী কী কোশ্চেন আপনাদেরকে করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।